সো হে গাইস, গুড মর্নিং। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর ভালো তোমার থাকতে হবে, যেহেতু তোমরা আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার্স। তো বেসিক্যালি কিন্তু টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো, হ্যাঁ কাল কিন্তু ডার্বি রয়েছে 10ই মার্চ। তো সেই উদ্দেশ্যে কিন্তু আমি আজকে যাচ্ছি একটু সল্টলেক স্টেডিয়ামে। অ্যাকচুয়ালি আমি অনলাইনে টিকিট কেটেছিলাম, সেটার জন্য রিডিং কোড আনতে যাবো। তো ভাবলাম একটা ব্লগ কিন্তু করে নেওয়া যাক। তো চলো আজকে সারাটা দিন কীভাবে কাটে তোমার সাথে কিন্তু সবটাই আমি তুলে দেবো এই ব্লগের মাধ্যমে। তো তোমরা কিন্তু চ্যানেলটাকে তার আগে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকো, আর ভিডিওটা কিন্তু কন্টিনিউ তোমরা দেখতে থাকো। চলো লেটস গো। কিন্তু এখন চলে এসেছি আমি স্টেশনে, আর প্রচণ্ড তারা, ট্রেন লেট হয়ে গেছে। সে কারণে তোমাদের জানিয়ে দিলাম যে আমি স্টেশনে চলে এসেছি। দেন দেখা হচ্ছে পরে তোমার। তো গাইস ফাইনালি কিন্তু আমি চলে আসলাম। এতক্ষণে নামলাম, মানে স্টেশন ট্রেন থেকে নামলাম শিয়ালদা স্টেশনে। মানে অ্যাকচুয়ালি জগদ্দলে আজকে ট্রেনটা খুব লেট করেছিল, ওয়েট করেছিল বলে দেরি হয়ে গেছে। তো এই যে শিয়ালদা স্টেশন, তোমরা সেটা দেখতেই পারছো। আমি শিয়ালদা স্টেশনে নামলাম, এটা শিয়ালদা ট্রেন ছিল, সব যাত্রীরা কিন্তু এখানেই নামলো। আমি এখন নামলাম। এখন কিন্তু আমি একটা আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করবো, ও আসবে এখান থেকে ডাইরেক্ট কিন্তু আমরা যাবো স্টেডিয়াম। তো ও আসুন, দেন তোমার সাথে দেখা হচ্ছে। যে সেই বন্ধু আমার ভাই ভিডিও হচ্ছে ভাই চ্যানেলে। আচ্ছা আচ্ছা, তো চলো একবার জয় মোহনবাগান বলে দাও। জয় মোহনবাগান। জয় মোহনবাগান। তো ভাই কালকে আমরা জিতবো তো? একদম একদম, কালকে প্রেডিকশন হচ্ছে 3-0 হলেও হতে পারে। জয়টা জয় একদম শেষ হাসি আমরাই হাসি। চলো এখন যাচ্ছি আমরা স্টেডিয়ামের দিকে। স্টেডিয়ামে গিয়ে এখন রিডিং কোডটা কালেক্ট করবো। আমরা দুজনেই অনলাইনে টিকিট কেটেছিলাম, আমার ভাই এখন যাচ্ছি। চলো আমরা এখন মেট্রো স্টেশনে কিন্তু চলে এসেছি, আর দুজনের অভিজ্ঞতা একদম মাইনাস ভিডিও নতুন একদম, আমরা বুঝি না। ভাই এইদিকে তো বললো, এদিকে এদিকে তো এইদিকে টিকিট কেটে নিয়েছিলাম সল্টলেক স্টেডিয়াম, 10 টাকা করে 2 ভাই টিকিট কেটে নিয়েছিলাম। তো এখন মেন টিকিটের উদ্দেশ্যে যাচ্ছে, একটা উত্তেজনাটাই আলাদা। কাল ডার্বি, মাথায় গাড়া। প্রচন্ড টেনশনে রয়েছে। চলো এটাই কি নাকি বুঝতে পারছি না, পরে কথা বলছি। সো গাইস ফাইনালি আমরা নেমে গেছি একদম স্টেডিয়ামে, কিন্তু কাছেই আছি। এখন স্টেডিয়ামের দিকে রওনা দিচ্ছি। স্টেডিয়ামের কাছে এখন আমরা আছি, এখন স্টেডিয়ামের দিকে রওনা দেবো। ঠিক আছে দাদা, আসছি, চলো একদম। চলো চলো চলো, এখন দিতে হবে গিয়ে লাইন, কারণ প্রচণ্ড ভিড়, টিকিটের বিভৎস চাহিদা, মানে হাহাকার লেগে গেছে মাঝানে। এখন স্টেশনে গিয়ে লাইন দিতে হবে। চলো আচ্ছা বলছি, আমরা ডিমান্ড সামনে, আর এই দুই বন্ধুর সাথেও পরিচয় হয়ে গেছে। চলো ভাই, জয় মোহনবাগান। ঠিক আছে, তো আমরা একদম সামনে রয়েছি, আর ভিড়টা দূর থেকে মানে দেখাবো তোমাদেরকে। দেখো ভিড়টা কিন্তু প্রচণ্ড। এখানেই এখন আমরা লাইনে দাঁড়িয়ে কিন্তু টিকিট কাটবো। এই রোদে টিকিট কাটতে প্রিয় টিমের জন্য সব কিছু করা। ঠিক আছে, চলো দেখা যাক। বিভৎস ভিড় আছে। জার্সি আমি একবার জিজ্ঞেস করবো কত না। স্কার্ফ না, আমি একটা জার্সি নতুন জিজ্ঞেস করবো, জার্সি কিনবো আমি একটা। লাইন সব আলাদা হচ্ছে। রন রন D1 এটা, এই লাইনটা। সো গাইস ভিড়টা দেখো, এখনই লাইন ঝামেলা লেগে গেছে। এটাই মোহনবাগানের ভিড়টা দেখো। ঢুকুন না, আপনাদের তখন থেকে মনে হচ্ছে পিছনে চলে চলে বাবা, ঝামেলায় পড়তে চাই না।
গাইস প্রায় কতক্ষণ চললো, 2.5 ঘন্টা প্রায় হলো। আমরা এখন অনেকটাই কাছে চলে এসেছি সামনে, আর 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু টিকিট পেয়ে যাবো। আমরা বিভৎস পরিমাণে রোদ, যাই হোক টিকিটের জন্য যতক্ষণ না হাতে পারছি টিকিটটা নেবো, টিকিটটা নিয়ে তারপর বাড়ির দিকে যাবো। আর কিছু খাওয়া হয়নি আমার, খিদেও পেয়ে গেছে, দেখা যাক কি করে। আমরা যাবো তারপর বাড়ির দিকে, চলো। সো গাইজ আমাদের কিন্তু মানে ফাইনালি ভাই কতক্ষণ দাঁড়িয়েছিলাম? 3 ঘন্টা প্রায় 3 থেকে 3.5 ঘন্টা তো হবে। 3.5 ঘন্টা পর আমরা অবশেষে এখন ফাইনালি টিকিট পেয়ে গেছি। রন টিকিটগুলো দেখা, এই যে আমরা তো দেখতেই পাচ্ছ গাইজ আমরা কিন্তু এতগুলো টিকিট কেটেছি। কালকে আমরা একদম দল বেঁধে আসবো প্রিয় টিমকে সাপোর্ট করার জন্য। চলো জয় মোহনবাগান। এখন কিন্তু বাড়ির দিকে যাবো, তো চলো তোমার সাথে পরে দেখা হচ্ছে। ওই ইস্ট বেঙ্গল বাস যাচ্ছে, ইস্ট বেঙ্গলের টিম বাস যাচ্ছে। তো যাই হোক কালকে দেখা হচ্ছে তোদের সাথে, চল খেলা হবে। তো গাইজ জয় মোহনবাগান। এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, দেখা যাক টুকটাক কিছু খাওয়া যায় কিনা, দেন তোমার সাথে আবার দেখা হচ্ছে।